সবাই বলছিল সাকিবের সময় শেষ, সাকিব এখন শুধুই অতীত। কিন্তু যারা ক্রিকেটটা একটু গভীর বোঝেন তারা জানেন সামর্থ্যবান মানুষেরা কখনো হারিয়ে যায় না, তারা কেবল ক্ষণিকের জন্য আড়ালে যায়। সাকিব আল হাসান যখন ফিরে আসেন তখন ঠিক রাজার মতোই ফিরে আসেন। আজকের খেলায় মাঠে যা দেখালেন সেটা কোনো সাধারণ বোলিং ছিল না, সেটা ছিল সাকিবের সেই চিরচেনা ম্যাজিক। একটু আজকের বোলিং ফিগারটার দিকে তাকান তো। 4 ওভার বল করেছেন, রান দিয়েছেন মাত্র 11, উইকেট একটি। কিন্তু আসল চমকটা কোথায় জানেন? পুরো 24টি বলের মধ্যে 15টিই ছিল ডট বল। আর আশ্চর্যের ব্যাপার হলো পুরো 4 ওভারে সাকিবের বলে কোনো ব্যাটার একটা 4 বা ছক্কা পর্যন্ত মারতে পারেনি। টি-20-র এই যুগে 4 ওভার বল করে কোনো বাউন্ডারি না দেওয়া, এটা কি মানুষ করে নাকি এলিয়েনে? সাকিবের প্রথম বলে উইকেটটা যেন ছিল সমালোচকদের মুখে সপাটে একটা চর। যারা ভাবছেন এটা বোধহয় ফ্লুক, তাদের জন্য গত 3 ম্যাচের রেজাল্ট কার্ডটা একটু মনে করিয়ে দিই। প্রথম ম্যাচে 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট, দ্বিতীয় ম্যাচে 2 ওভারে 10 রান, আর আজ 4 ওভারে মাত্র 11 রানে 1 উইকেট। বোলিং হাতটা যেন কোনো নিখুঁত ইঞ্জিনিয়ার সেট করে দিয়েছেন। যখনই দল বিপদে পড়ে, যখনই মনে হয় সাকিব ফুরিয়ে গেছেন, তখনই তিনি এমন এক স্পেল করেন যা পুরো ম্যাচে রং বদলে দেয়। আসলে সাকিবের সবচেয়ে বড় শক্তি তার মাথা। যখন চারপাশ থেকে সমালোচনার তীর ধেয়ে আসে, যখন তার ফর্ম বা বয়স নিয়ে ট্রল হয়, তখন তিনি সংবাদ সম্মেলনে লম্বা চওড়া কথা বলেন না, বরং মাঠের ওই 22 গজকেই বেছে নেন জবাব দেওয়ার জায়গা হিসেবে। সাকিবের ডিকশনারিতে হার মেনে নেওয়া বলে কোনো শব্দ নেই। তিনি জানেন কখন বলটা ফ্লাইট দিতে হবে আর কখন ব্যাটারকে বোকা বানিয়ে ডট বল আদায় করতে হবে। এই যে বারবার সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা, এটাই সাকিবের বাকিদের চেয়ে আলাদা করে রাখে। তিনি স্রেফ একজন ক্রিকেটার নন, তিনি একটা জেদ, একটা আস্ত প্রতিষ্ঠান। সাকিব আল হাসান মাঠে থাকা মানেই কিন্তু অন্যরকম একটা আত্মবিশ্বাস, ড্রেসিং রুমে ভরসা আর গ্যালারিতে সুস্থি। তরুণ তুর্কিরা যখন ভালো খেলেন তখন সাকিবের মতো একজন ব্রডবৃক্ষ পাশে থাকাটা কত যে জরুরি তা আজকের ম্যাচই বলে দেয়। সাকিব ভাই, আপনি যতদিন ক্রিকেট উপভোগ করেন, আপনি খেলে যান, আপনাকে মাঠে দেখাটাও আমাদের জন্য পরম পাওয়া। কারণ আপনি নেই মানে ক্রিকেটের একটা বিশাল অংশই খালি। সাকিবের এই দুর্দান্ত কামব্যাক নিয়ে আপনার ভেতরকার অনুভূতি কি? তিনি কি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনও বিশ্বসেরা?